হিন্দুত্বের কার্ড সহ নাগরিকত্ব পাইয়ে দেওয়ার নামে 460 টাকা করে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। এমনকি টাকা নিলেও কোনো রসিদ দেওয়া হচ্ছে না। কাকদ্বীপের বাসন্তী ময়দানে দীর্ঘ প্রায় 15 দিন ধরে দুটি ঘর ভাড়া নিয়ে একটি ক্যাম্প খোলা হয়েছে। ওই ক্যাম্পে নরেন্দ্র মোদীর ছবি সহ একটি ফ্লেক্স লাগানো হয়েছে। তা দেখিয়ে এই সাধারণ মানুষরা আবেদনপত্র জমা করার জন্য ভিড় জমিয়েছেন। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পটি বন্ধ করে দেওয়া হয়। পুলিশ যখন ওই ঘটনাস্থলে যান তখন ক্যাম্পে কেউ উপস্থিত ছিল না, তাই কাউকে আটক করা যায়নি। কিন্তু ক্যাম্প কারা খুলেছে এ বিষয়ে কারোর জানা নেই। তৃণমূলের অভিযোগ, বিজেপির স্থানীয় নেতৃত্বের যোগ না থাকলে এমন ক্যাম্প খোলা সম্ভব নয়। এ বিষয়ে এক আবেদনকারী প্রবীর দাস বলেন, অন্যের মুখ থেকে শুনেছি এখানে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। এছাড়াও একটি হিন্দু পরিচয়পত্র বানিয়ে দেওয়া হচ্ছে। বিষয়টি জানার পরেই ওই ক্যাম্পে গিয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছি। এক্ষেত্রে 460 টাকা নেওয়া হয়েছে, কোনো রসিদ দেওয়া হয়নি। ক্যাম্পে বসে থাকা এক মহিলা মোবাইল নম্বর নিয়েছেন। তিনি 15 দিন পর ফোন করে ডেকে নেবেন বলেও জানিয়েছেন। তবে এরা কারা এবং কোথা থেকে এসেছেন এ বিষয়ে কিছুই জানেন না তিনি। মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার বলেন, ভারতীয় নাগরিকত্ব হিন্দুত্বের পরিচয়পত্র বানিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া হচ্ছিল। ওই ক্যাম্পের ভেতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া একটা ফ্লেক্স ছিল। যারা এই কাজ করছিল তারা কে এখনো পর্যন্ত বোঝা যায়নি। তবে স্থানীয় বিজেপি নেতৃত্বের সহযোগিতা না থাকলে এমন ক্যাম্প করা সম্ভব নয়। বিষয়টা পুলিশকে জানানো হয়েছে। আপাতত ক্যাম্পটি বন্ধ করে দেওয়া হয়েছে। একটা আপনি ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষে আছেন, আপনার কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, ভারতবর্ষের নাগরিকত্বের যে প্রমাণ, ভোটার কার্ড যদি না থাকতো তাহলে আপনি ভোট দিতে পারতেন না। আপনি ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেছেন, প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রীর কাছে ভোটার কার্ড আছে, আপনার কাছে ভোটার কার্ড আছে। আপনি কেন সিএ ফর্ম ফিল আপ করবেন, করে আপনি বলবেন যে আপনি ভারতীয় নন? এরা একটা চক্রান্ত তৈরি করেছে আসামের মতো। যদি ভোটার কার্ড আপনার কাছে আছে, তারপরে যদি আপনি সিএ ফর্ম ফিল আপ করেন, আপনি পক্ষান্তরে বলে দিলেন যে আপনি ভারতবাসী নন, ভারতবর্ষের নাগরিক নন। এবং সেইটাকে কেন্দ্র করে তারা আপনাকে ট্র্যাপে ফেলে একটা বিশৃঙ্খলার মধ্যে বাংলাকে নিয়ে যেতে চাইছে। আমরা এর তীব্র ধিক্কার জানাই। বিজেপি নেতা অশোক পুরকাইত এ বিষয়ে বলেন, হিন্দুত্বের কার্ড করে দেওয়ার ক্ষমতার বিজেপির নেই। বিজেপি এমন কাজ করে না। সিএ এর আবেদনপত্র পূরণের সহায়তা করার জন্য হয়তো কোথাও ক্যাম্প হয়ে থাকতে পারে, কিন্তু তার জন্য টাকা নেওয়া যায় না। পার্টি থেকে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। তবে ওখানকার বিষয়টি জানা নেই, খোঁজ নিয়ে দেখতে হবে। ওই নাগরিকত্বের কার্ড সবাই জমা দিয়েছে। এখন আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশে, ওই একটা কার্ড যদি কিছু হয়ে যায়, কিছু তো প্রমাণপত্র নেই, তাই জন্য ওই কার্ড করে দেবে বলছে, তাই এখানে জমা দিতে। নাগরিকত্বের কার্ড 835 টাকা দুজনের। জানি না, আমাকে বলছে আমার শ্বশুর শাশুড়ি ফোন টাকা জমা দিয়েছেন। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি বলছে বড় মোবাইল লাগবে, তাই আমি এসছি। বড় বলছে এখন লাগবে না বড় মোবাইল, 15 দিন কোনো রসিদ দেওয়া হয়েছে না, কিছু দেওয়া হয়নি। এমনি টাকাটা দিয়ে দিলেন। একটা নাম্বার নিয়েছে আমার শ্বশুর শাশুড়ি, ফোন নাম্বার, নাকি 15 দিন পর ফোন করলে তখন 60 টাকা লাগবে আর একটা ওটিপি নাম্বার যাবে। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।